আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, কোরআনুল কারীম শুদ্ধ করে তিলাওয়াতের এই জার্নিটা আমরা অনেক দূর পর্যন্ত চলে এসেছি। অর্থাৎ আপনি হরফ পড়েছেন, হরকত পড়েছেন, বুঝেছেন, সুকুন এবং তাজদিদ বুঝেছেন এবং তাজউইদের অনেক কিছুই আপনার বুঝে এসেছে। এখন এই সমস্ত কিছুকে একত্রিত করে আমরা কোরআনুল কারীমের মূল পর্বে চলে যাচ্ছি, অর্থাৎ কোরআনুল কারীমের সূরার মাস্ক। প্রথমেই আমরা যে সূরাটি মাস্ক করব সেটি হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা, ফাতিহা মানে হচ্ছে সূচনা, প্রারম্ভিকা অথবা ভূমিকা। যেহেতু এই সূরাটির মাধ্যমেই কোরআনুল কারীম শুরু হয়েছে, তাই এই সূরাটিকে সূচনা, ভূমিকা বা প্রারম্ভিকা বলা হয়। এই সূরাটির অনেকগুলো নাম আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি নাম হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের মা বা কোরআনের মূল বলা হয় এই সূরাটিকে। আপনি জানেন আমাদের সলাতও কিন্তু অসম্পূর্ণ সূরাতুল ফাতিহা ছাড়া, তাই সূরাতুল ফাতিহা আমাদের বিশুদ্ধভাবে শিখতে হবে। আমরা সূরাতুল ফাতিহার মাধ্যমে আমাদের কোরআনুল কারীমের মাস্ক শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, আমি ভেঙে ভেঙে পড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ, প্রতিটি শব্দ আলাদা করে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আশা করছি যে আপনি আমাকে কোঅপারেট করবেন এবং আপনার আগ্রহের মাধ্যমে আমাদের এই মাস্কের দর্শটি পরিপূর্ণতা লাভ করবে ইনশাআল্লাহ। আমি চলে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম আগে আমরা মাস্ক করব, তারপরে আমরা সূরাতুল ফাতিহা একটা একটা করে আয়াত, প্রথমে শব্দের মাস্ক করব, তারপর আয়াতের মাস্ক করব ইনশাআল্লাহ। এমনভাবে মাস্ক হবে আপনার কাছে কঠিন মনেই হবে না, কারণ আল্লাহ পাক কোরআনকে সহজ করেছেন। আল্লাহ পাক কোরআনকে বলেছেন যে আমি কোরআনকে সহজ করেছি, সুতরাং আমরাও সেভাবেই আপনাদেরকে পাঠদান করবার চেষ্টা করব যাতে করে আপনার কাছে কঠিন মনে না হয়। তো প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাচ্ছি সূরাতুল ফাতিহার মাস্কে। প্রথমেই পড়তে হবে আউযু বিল্লাহ। আসেন আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি। প্রথমে আছে হামজা। হামজা কিন্তু শক্ত করে উচ্চারিত হবে। আপনি জানেন, আপনাদেরকে এর আগেও বলেছিলাম, যখন আমরা হরফের মাস্ক করেছি তখন আপনাদেরকে বলেছি হামজা কি করতে হবে, শক্ত করে মাস্ক করতে হবে। যেমন বলেন আউযু। এরপরে আইন আছে, আইনটা কিন্তু গলার ভেতর থেকে উচ্চারণ করতে হবে, আউযু। অনেকে বলে আউযু আউযু, হামজাকে নরম করে উচ্চারণ করে। হামজা শক্ত করে উচ্চারণ করতে হবে এবং আইন নরম করে উচ্চারণ হবে। আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মিনাশ শাই, ইয়াকে ভালো করে বসিয়ে দিতে হবে। ইয়া হচ্ছে লিনের হরফ, তাই না? জবরের পরে জজমালা ইয়া এবং ওয়াও লিনের হরফ। লিনের হরফ আমরা অনেক জায়গায় পড়েছি যে তাড়াতাড়ি পড়তে হয়। লিনের হরফ আসলে তাড়াতাড়ি পড়তে হয় না। লিনের হরফ এমনভাবে পড়তে হয় মাদ নয় মাদের মতো, অর্থাৎ সেই ইয়াকে এমনভাবে ধরতে হবে যাতে মাখরাজ সিফাত পরিপূর্ণ আদায় হয়। অর্থাৎ ইয়ার একটি সিফাত আছে যার আওয়াজ চালু থাকবে। তো আপনি যদি দ্রুত বলেন সেই ত, তাহলে আওয়াজটা বন্ধ হয়ে যায়, আওয়াজটা চালু থাকে না, পাতলা করে পরিপূর্ণ আদায় হয় না। তাই পরিপূর্ণ রূপে আদায় করতে হবে। যেমন সেই ত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই তো গেল মিনাশ শাই, ইয়া গেল। এরপরে ত, অনেকেই ত, আমাদের বিশেষ করে অনারব যারা আছে তারা অনেকেই তকে উচ্চারণ করে এইভাবে, ত, ঠোঁটটাকে গোল করে। তো ঠোঁটটাকে গোল করলে হবে না, তো না, কিন্তু ত, মুখ উপরে নিচে খুলবে কিন্তু ঠোঁট গোল হবে না। তো না, কিন্তু তো না, ত। আশা করছি বুঝতে পেরেছেন। সেই ত, ত, সেই নির, রকে মোটা করে ধরতে হবে। নির, এই রটা কিন্তু পুর হবে। অনেকে এখানে আমরা ভুল করি, আমরা বলি নির বলি, রকে বারিক করে ধরি।
নির, নির না কিন্তু, নিয়র, নিয়র। আবার ঠোঁটটাকে গোল করা যাবে না, অনেকে আবার ঠোঁটটাকে গোল করি, নিয়র, নিয়র না, নিয়র, নিয়র জিম। বুঝতে পেরেছেন? এই যে ঠোঁট গোল করার বিষয়ে কথা বলছি, ত উচ্চারণ করবার সময় মুখটাকে উপরে খুলতে বলছি, স্বাভাবিক রাখতে বলছি, এই যে কথাগুলো বলছি, এটি মূলত আরবদের অনুকরণ। অর্থাৎ আপনি কোরআনুল কারীম কখনোই আপনি পরিপূর্ণ শুদ্ধ করতে পারবেন না, সুন্দর করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত না আরবরা যেভাবে পড়ছে সেভাবে আপনি পড়ার চেষ্টা করছেন। আমাদের এই কোর্সে আমরা আরবদের যে ফনোলজি, আরবদের যে ফনেটিক্স আরবি ভাষার ক্ষেত্রে, বিশেষ করে কোরআনুল কারীম তিলাওয়াতের ক্ষেত্রে, সেই বিষয়টি আমরা এই কোর্সে অনুসরণ করছি। আমরা আশা করছি আমাদের এই কোর্সটি আপনারা করলে একেবারে আরবরা যেভাবে কোরআনুল কারীম তিলাওয়াত করে, আপনিও সেভাবে, একজন সাধারণ মানুষ হয়েও কোরআনুল কারীম আপনিও সেভাবে আরবদের মতো তিলাওয়াত করতে পারবেন। তাহলে আসুন, কি বলছিলাম? নিয়র, নিয়র, নিয়র জিম। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. বুঝতে পেরেছেন? এরপরে বিসমিল্লাহ, বিসমিল্লাহির, হির রাহ। এখানেও আমরা কি বলি? হির বলি, হির, রকে বারিক করে ধরি, আমরা বলি বিসমিল্লাহ হির রহমা, হির না কিন্তু হির, হির মোটা করে ধরবেন, রটা পুর হবে এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বুঝতে পেরেছেন? চলে যাচ্ছি সূরাতুল ফাতিহায়। আলহামদু লিল্লাহি, আমার সাথে সাথে আপনারাও পড়ার চেষ্টা করবেন। আলহামদু, আল, আল না কিন্তু, আমরা যারা বাঙালি আছি আমরা আমাদের ভাষার মতো করে কোরআনকে পড়তে চাই, তাহলে তো হবে না। আমাদের ভাষা বাংলা, বাংলা ভাষার মতো কোরআনকে পড়তে চাইলে হবে না। আমাদের আঞ্চলিকতার অনেক প্রভাব আমাদের তিলাওয়াতের মধ্যে থাকে, বা আমরা যারা ইংরেজি পড়ি আমাদের ইংরেজি ভাষার মধ্যেও কি থাকে, আমাদের বাংলা ভাষার প্রভাব থাকে। তো ইংরেজিটা পড়বেন ইংরেজির মতো, আরবিটা পড়বেন আরবির মতো, তাহলে কোরআনুল কারীম সুন্দর করে পড়তে পারবেন। খেয়াল করুন, আল বলবো না, আল না কিন্তু, আল, হামজাও পাতলা এবং লামও পাতলা, তাহলে আমরা উচ্চারণ করব আল, আল হামদু, আল হাম, পাতলা কিন্তু, আল হাম। আমরা বলি আল হাম, আল হাম, এটা হচ্ছে আমাদের আঞ্চলিক উচ্চারণ, আল হাম না, আল হামদু, আল হামদু, আল হামদু লিল্লাহি রব্বিল আলামিন। আলামিন, আমরা বলবো না, মুখ বেশি খুলবো না, আইন কিন্তু পাতলা হরফ, তাই আইনকে পাতলা করে উচ্চারণ করতে হবে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম। দ্বিতীয় আয়াত খেয়াল করেন, আর, আর, র পুর হবে, অনেকে আর বলে, আর 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 বলে, আর না, আর, পাতলা, র মোটা। আর রহমানি, মা, মা, মা যেন না হয়, মা আর রহমানি না, আর রহমানি, ঠিক আছে, মা পাতলা করে, মা। এরপরে নির, 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 এরপরে রটা মোটা করে ধরতে হবে, নির র বলা যাবে না, নির র না, নির র। আর রহমানির রহিম, আর রহমানির রহিম। বুঝতে পেরেছেন? রপুর বারিকগুলো কিন্তু খেয়াল করতে হবে। তারপরে খেয়াল করুন, মালিকি, মালিকি, মিম পাতলা হরফ, মিম জবর কি হবে? মা, মা,
মা যেন না হয়। আমরা বলি মালিকি, মা মোটা হয়ে গেল, আওয়াজটা মোটা হয়ে গেল। আপনাকে বলতে হবে মালিকি, মালিকি। বলেন আমার সাথে, মালিকি। মা এক আলিফ টান আছে কিন্তু, ঠিক আছে? মালিকি, লিকি টান নেই। মালিকি, ইয়াউ, ইয়াউ, ঠিক আছে? জবরের পরে ওয়াও এলে আমাদের বাংলাদেশে অনেকে উচ্চারণ করে ইয়াও, ঠিক আছে? হামজা ওয়াও জবর বলে আও, বাও, তাও, এরকম নয়। জবরের পরে ওয়াও এলে রস্য উর মতো উচ্চারিত হবে, আমরা ওর মতো করে উচ্চারণ করি, রস্য উর মতো করে উচ্চারণ হবে। যেমন ইয়াউ, হামজা ওয়াও জবর কি হবে? আউ, বা ওয়াও জবর বাউ, বাও না কিন্তু, বাউ। তেমনি ভাবে ইয়া ওয়াও জবর ইয়াউ, বলেন মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। মিদ্দিন, দিন 3 আলিফ টান, অর্থাৎ 4 হারাকাত পরিমাণ টান। মাদ নিয়ে তো আপনাদের সাথে আলোচনা হয়েছে, আশা করছি বুঝতে পেরেছেন। এখানে 3 আলিফ টান হবে, মধ্যে আরিদি, ঠিক আছে? মালিকি ইয়াউমিদ্দিন। এরপরে আরেকটি বিষয় এখানে খেয়াল করতে হবে, ইয়াউ বলার সময় কিন্তু ওয়াওয়ের আওয়াজ চালু থাকবে। ওয়াওয়ের যে সিফাতগুলো আছে সেই সিফাতগুলো বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে ওয়াওয়ের আওয়াজ বন্ধ করা যাবে না। অর্থাৎ ইয়াও মিদ্দিন, আপনি বলেন ইয়াও মিদ্দিন, ইয়াও মিদ্দিন না, আওয়াজ চালু থাকবে, ইয়াউ মিদ্দিন। বুঝতে পেরেছেন? এরপরে চলে যাই এরপরের আয়াতে, ইয়াকা, আমার সাথে বলুন ইয়াকা। হামজা ইয়াজের ই, ই, খেয়াল করতে হবে হামজা শক্ত হবে, ইয়া কিন্তু নরম। হামজা শক্ত, ইয়া নরম। তাহলে হামজাকে শক্ত করে উচ্চারণ করব এবং ইয়াকে নরম করব। ইয়াকা, ইয়াকা, এবং ইয়াকে ভালো করে ধরব, ইয়াকা। অনেকে ইয়াকে শক্ত করে, বলে ইজ্জাকা, বলে ইজ্জাকা, ইজ্জানা। ইয়াকা, ইয়াকা নাবুদু। ওয়া, ওয়া, ওয়াও কোথা থেকে উচ্চারিত হবে? আমরা হরফ উচ্চারণ করবার সময় এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। একদম উ থেকে শুরু হবে, ওয়া, ওয়া, ওয়া। ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বলতে হবে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়া এক আলিফ টান আছে কিন্তু, ইয়াকা টান নাই। অনেকে বলে ইয়াকা নাস্তাঈন ওয়া ইয়াকা না'বুদু, না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আশা করছি এই আয়াতটিও বুঝতে পেরেছেন। এরপরের আয়াতে চলে যাই। ইহদি, হামজা শক্ত, হা নরম, হামজা শক্ত, হা নরম। হায়ের একটি সিফাত আছে, হায়ের কয়েকটি সিফাত বিশ্লেষণ করলে বোঝা যায় হায়ের বিশেষ করে আওয়াজ বাতাস চালু থাকবে। যখন তাসদিদ আসবে, হা যখন সাকিন হবে বা মুশাদ্দাদ হবে, তখন হায়ের আওয়াজ বাতাস কি থাকবে? চালু থাকবে। আমরা অনেকেই বলি ইহ দি, ইহ দি, হায়ের আওয়াজ, আওয়াজ শেষ হয়ে যায়, আওয়াজ বন্ধ করে দে, ব্রেক করে দিই। এরকম ব্রেক করা যাবে না, বা আওয়াজকে বন্ধ করে ফেলা যাবে না। যখন আমি সাকিন করছি হাকে, আওয়াজ বাতাস চালু থাকবে, ঠিক আছে? এটা কিরকম খেয়াল করি, ইহ দি, আহ দা, উহ দা, উহ দা। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আবার খেয়াল করুন, ইহদি নাসি, নাসি। এখানে খেয়াল করেন নুন, এরপরে কিন্তু সদ, সদকে মোটা করে ধরতে হবে। সদটা অনেকটা সিনের মতো সিমিলার হরফ। অনেকেই সদ এবং সিনকে একই হরফ মনে করে, কিন্তু না। অনেক জায়গায় এমন হয় যে আপনি সদের জায়গায় সিন পড়লে অর্থ পরিবর্তন হয়ে যাবে। এখানে অনেকে পড়ে ইহদিনা সিরাত, সি, সি না,
সি মোটা করে পড়তে হবে। তাহলে নুনের পরে যখন সদকে ধরবো তখন নাউস মোটা করে ধরবো, নাস বলবো না, নাস না, নাউস না, নুন পাতলা সদ মোটা, নাউস। এরপরে সি, নাউস সি, র র। এখানে একটি জিনিস খেয়াল করেন, আমি যখন সদ জের পড়ছি, আমাদের বাংলাদেশে অনেকেই পড়ে সুই, এভাবে পড়ে সুই, সুই না, কিন্তু আমরা হরফের মাসকে তো এটা করেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। সদ জের কি হবে খেয়াল করুন, সি সি, স সি। আমরা অনেকেই বলি স সুই না, স সুই না, স সি, স সি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আবার বলেন, ইহদিনাস সিরাতাল। র বলার সময় অনেকে কি করে, র বলে, র না, র র র। এটা এর আগে আলোচনা করেছিলাম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা এরপরে আয়াতে চলে যাচ্ছি। হ্যাঁ, সিরাতাল্লাযীনা আনআমতা। অনেকে আনআমতা বলে, আনআমতা নুনের মধ্যে ধাক্কা দেয়, বাউন্স করে, মিমের মধ্যে বাউন্স করে, এরকম হবে না। আনআমতা, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আলাইহিম। এই যে ইয়াকে আমি বলেছিলাম যে লিনের হরফ, ইয়াকে ভালো করে বসিয়ে দিতে হবে। আলাইহিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল। এরপরের অংশে চলে যাই। হ্যাঁ, বলেন গাই, গাই। এই গাইন উচ্চারণ করবার সময়ও আমাদের বাংলাদেশে অনেকে ওয়াই বলে, ওয়াইরিল, ওয়াইরিল না। ঠোঁটের কাইফিয়ত খেয়াল করবেন। আপনার সামনে একটি আয়না নেবেন, সে আয়না দেখবেন, আমার ঠোঁট দেখবেন যে আমি কেমন করছি এবং কি করতে নিষেধ করছি। গাই, মুখটা খুলবেন, মুখ স্বাভাবিক আছে না, মুখ খুললাম, গাই, ঠিক আছে। গাই, ইয়া সাকিন করছি, তখন মুখটা ডানে বামে চলে যাচ্ছে। গাই, গাই রিল, ম্যাও, ম্যাও। গইন মোটা কিন্তু, মাগ, অনেকে মাগ বলে, মাগ না, ম্যাও। এবং গইন কি হবে, মোটা হবে, নরম হবে, ম্যাও। দু, দু, দদ। এই জায়গায় অনেকে মাল দু, দদের জায়গায় ডাল পড়ে, মাল দুবি বলে, মাল দুবি। এই ডাল পড়ে কেন? যখন দদ মাস্কের কথা বলেছিলাম, দদ মাস্ক করাচ্ছিলাম, তখন হয়তো শুনেছেন বা মনোযোগ ছিল কিনা তখন আপনাদের, সেটি হলো আমি নিষেধ করেছিলাম যে আমরা যেন দালের মাখরাজ থেকে দদ উচ্চারণ না করি, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে যেন দদ উচ্চারণ না করি। দদ উচ্চারণ হবে কোথায়? জিহ্বার গোড়া, একদম মাড়ির যে সর্বশেষ দাঁত, সেই দাঁত থেকে নিয়ে 5টি দাঁতের গোড়ায়। কয়টি দাঁতের গোড়ায়? 5টি দাঁতের। আপনি বাঁ পাশেও লাগাতে পারেন, ডান পাশেও লাগাতে পারেন, অথবা উভয় পাশ লাগিয়েই আপনি দদ উচ্চারণ করতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যারা আসলে অভ্যস্ত নয় তাদের জন্য সহজ হলো, সে বাঁ পাশ থেকে এর চর্চাটা শুরু করবে, বাঁ পাশ থেকে, এক পাশ থেকে সে শুরু করবে, তারপরে আপনি উভয় পাশ থেকে উচ্চারণ করা উত্তম। আপনি বাঁ পাশ থেকে শুরু করতে পারেন। তাহলে জিহ্বার গোড়া, মাড়ির দাঁত সর্বশেষ দাঁত থেকে শুরু করে 5টি দাঁতের গোড়ায়। হ্যাঁ, আল্লাহ, মাগদুবি, মাগদুবি। আপনারা শুনে দেখেন, আমি একবার ডাল দিয়ে পড়ছি, মাগদুবি, কেমন শোনাচ্ছে? পাতলা শোনাচ্ছে। এবার শুনেন দদ দিয়ে, মাগদুবি, মাগদুবি, মাগদুবি। গয়নের আওয়াজ কিন্তু চালু থাকবে, মাগদুবি আওয়াজ যেন বন্ধ হয়ে না যায়। মাগদুবি আলাইহিম, আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওয়ালাদ। খেয়াল করেন, ওয়ালাদ, লাদ্দ। অনেকে আমরা ওয়ালাদ-দাল্লিন, ওয়ালাদ না, ওয়ালাদ।
ওয়ালাদ, মুখ খেয়াল করবেন, মুখ স্বাভাবিক থাকবে। ওয়ালাদ, ওয়ালাদ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ আমিন। আশা করছি সূরাতুল ফাতিহা আমরা যেভাবে মাশক করলাম আপনাদের সহযোগিতা হয়েছে, আমি আপনাদের সহযোগিতা করতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের প্রতিটি আয়াতকে, প্রতিটি শব্দকে, প্রতিটি সূরাকে এভাবে সুন্দর করে তিলাওয়াত করবার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।